বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে আজ তিনি যে কাজটি করতেন সেই কাজটিই যেন করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি সাংবাদিকেরা পররাষ্ট্র নীতি নিয়ে এক একটা প্রশ্ন করছেন, আর পাশে বসে এভাবে তাকে গাইড করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেন তিনি বহুদিনের পুরনো মেন্টর। শনিবার তারেক রহমানের নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময় এই দৃশ্য দেখা গেল। খালেদ মহিউদ্দিন যখন তারেক রহমানকে বিব্রতকর প্রশ্ন করলেন, তখন কিছুটা রিয়াক্ট করতে দেখা যায় মির্জা ফখরুলকে। তারেক রহমান অবশ্য সেই মুহূর্ত সামলে নিয়েছিলেন। এরপর ভারত, পাকিস্তান, চীন সম্পর্কে আরো কিছু প্রশ্নে তারেক রহমানকে গাইড করেন তিনি। বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে আজ তিনি যে কাজটি করতেন সেই কাজটিই যেন করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি সাংবাদিকেরা পররাষ্ট্র নীতি নিয়ে এক একটা প্রশ্ন করছেন, আর পাশে বসে এভাবে তাকে গাইড করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেন তিনি বহুদিনের পুরনো মেন্টর। শনিবার তারেক রহমানের নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময় এই দৃশ্য দেখা গেল। খালেদ মহিউদ্দিন যখন তারেক রহমানকে বিব্রতকর প্রশ্ন করলেন, তখন কিছুটা রিয়াক্ট করতে দেখা যায় মির্জা ফখরুলকে। তারেক রহমান অবশ্য সেই মুহূর্ত সামলে নিয়েছিলেন। এরপর ভারত, পাকিস্তান, চীন সম্পর্কে আরো কিছু প্রশ্নে তারেক রহমানকে গাইড করেন তিনি। বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে আজ তিনি যে কাজটি করতেন সেই কাজটিই যেন করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি সাংবাদিকেরা পররাষ্ট্র নীতি নিয়ে এক একটা প্রশ্ন করছেন, আর পাশে বসে এভাবে তাকে গাইড করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেন তিনি বহুদিনের পুরনো মেন্টর। শনিবার তারেক রহমানের নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময় এই দৃশ্য দেখা গেল। খালেদ মহিউদ্দিন যখন তারেক রহমানকে বিব্রতকর প্রশ্ন করলেন, তখন কিছুটা রিয়াক্ট করতে দেখা যায় মির্জা ফখরুলকে। তারেক রহমান অবশ্য সেই মুহূর্ত সামলে নিয়েছিলেন। এরপর ভারত, পাকিস্তান, চীন সম্পর্কে আরো কিছু প্রশ্নে তারেক রহমানকে গাইড করেন তিনি।